অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা। ফর্ম জমা দেওয়ার পরেও যারা এখনো ৩,০০০ টাকা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। কি সেই তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জুন মাস থেকে শুরু হওয়া এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির ৩,০০০ টাকা ২৮,২৫,৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তবে যাদের টাকা এখনো আটকানো রয়েছে তাদের সমস্যার সমাধানের জন্য তিনটি বড় ঘোষণা করা হয়েছে। প্রথমত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এবং আধার সিডিং বাধ্যতামূলক। প্রকল্পের টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হচ্ছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক এবং এনপিসিআই ম্যাপিং বা আধার সিডিং সক্রিয় না থাকে তবে আবেদন অনুমোদিত হলেও টাকা ঢুকবে না। তাই অবিলম্বে আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি এবং আধার সিডিং চালু করুন। মাই আধার পোর্টালের মাধ্যমে আপনার আধার কোন ব্যাংকের সাথে লিংক করা রয়েছে তা যাচাই করে নিতে পারেন। দ্বিতীয়ত রয়েছে ৯০ দিন ধরে চলবে আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া। ফর্ম জমা দেওয়ার সাথে সাথেই সবার টাকা একসাথে আসবে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন এবং যাচাইকরণ প্রক্রিয়া টানা ৯০ দিন ধরে চলবে। প্রতি ৭ দিন অন্তর অন্তর উপভোক্তাদের নতুন তালিকা আপডেট করা হচ্ছে। সেই কারণে আপনাকে কি করতে হবে? ফর্ম জমা দেওয়ার পর ভিডিও বা এসডিও স্তরে নথিপত্র যাচাইকরণের জন্য ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার পরপরই টাকা না পেলে চিন্তিত না হয়ে কিছুদিন অপেক্ষা করুন। তৃতীয়ত রয়েছে স্ট্যাটাস চেক এবং ভুল সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনপত্রের কোনো ভুলের কারণে অনেকের টাকা আটকে রয়েছে বা বাতিল হচ্ছে। তাই উপভোক্তাদের সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি পোর্টালে স্ট্যাটাস ট্র্যাক করার সুবিধা দেওয়া হয়েছে। আপনার আবেদন কি অবস্থায় রয়েছে তা আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে চেক করতে পারবেন। তবে আপনার স্ট্যাটাসে যদি ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় তবে বুঝতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে বা সেটি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট। এই ধরনের ভুল থাকলে আপনার আধার লিঙ্কড সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স নিয়ে সরাসরি স্থানীয় ভিডিও অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করে তা সংশোধন করিয়ে নিন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।